যে কারণে কিন্তু আজকে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেন একদল পরিবেশ প্রেমী ও স্থানীয়রা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই ঢাকা শহরে বায়ু দূষণের কারণে এবং তীব্র তাপদাহের কারণে আমাদের কি ভোগান্তি হচ্ছে। আমাদের বিজ্ঞানীরা প্রমাণ করেছে, আমাদের প্রচুর গবেষণা প্রমাণ করেছে, গণমাধ্যমে প্রতিদিন খবর আসছে বায়ু দূষণের কারণে আমাদের জীবনের গড় আয়ু 5 থেকে 7 বছর কমে যাচ্ছে। আজ বাংলাদেশের পরিবেশ সচেতন নাগরিক ও সংগঠন সমূহের যৌথ প্ল্যাটফর্ম বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে। পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল ধ্বংস করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, এই নির্মাণ কাজ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে এই প্রকল্পের মাধ্যমে দেশের আইন, পরিকল্পনা ও যথাযথ পদ্ধতির তোয়াক্কা না করে হাতিরঝিলের জলাধার ভরাটের মাধ্যমে পরিবেশ ধ্বংস করছে। কোনো ধরনের পরিকল্পনাগত প্রভাব বিশ্লেষণ ছাড়াই নতুন করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা হাতিরঝিল প্রকল্পের সার্বিক লক্ষ্য ও উপযোগিতাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। মানববন্ধনে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব, সহ সমন্বয়ক নয়ন সরকার, ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সভাপতি অধ্যাপক আদিল মোহাম্মদ খান সহ পরিবেশ প্রেমী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য বিনাশী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম সোহরাওয়ার্দী উদ্ধারের মতো। লুনা আফরোজ লিপা, ঢাকা পোস্ট। আমরা দেখেছি ধানমন্ডি 7 মসজিদ সড়কে সবগুলো প্রাচীন গাছ কিভাবে কেটে ফেলা হয়েছে।